Dear students, welcome back to our online classes. So আজকে যে ক্লাস যেহেতু আমরা গত ক্লাসে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকে কিছু এক্সারসাইজ করেছিলাম, তো সেই ধারাবাহিকতায় আজকেও আমরা আবার অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক নিয়ে আলোচনা করব। কিন্তু যেমনটা মিস বলেছিলাম যে আমরা একটু পেছন থেকে সামনের দিকে এগোবো, তাই না? তো আমরা তো চ্যাপ্টার 25-এ ছিলাম, তাই না? একদম লাস্ট চ্যাপ্টার অফ অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক পার্ট 2। তো চ্যাপ্টার 25-এর যে প্রথম পেজ ছিল, পেজ নাম্বার 39, সেটা আমরা গতকাল সলভ অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা সলভ করেছি। তো ইটস নাও টাইম ফর পেজ নাম্বার 40। এখন আমরা 40 নাম্বার পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 25 বেসিক্যালি এই চ্যাপ্টারটিতে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো সাধারণত কোন টেন্সে দেওয়া? সিম্পল প্রেজেন্ট টেন্স। কোনগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স? যে কাজগুলো সময় বোঝায়, মানে ওই ধরনের কাজের সময়কে বোঝায় যেগুলো আমরা রোজ করি, নিয়মিত করি, যেগুলো সত্যি সত্যিই আমরা প্রতিদিনকার আমাদের কাজ, তাই না? যেমন রোজ সকালে উঠে আমি মুখ ধুই, রোজ সকালে আমি পড়তে বসি, প্রতিদিন আমি স্কুলে যাই, প্রতিদিন আমি বাড়ির কাজ রেডি করি, রোজ রাতে আমি ঘুমাই, রোজ বিকেলে আমি চা খাই। তো এই ধরনের কথাবার্তা, তাই না? মানে রোজ নিয়মিত যে কাজ অর্থাৎ প্রাত্যহিক দৈনন্দিন যে কাজগুলো আমি করি সেই কাজের সময়কে বোঝাতেই আমার সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। এবং চ্যাপ্টার 25-এ যে সেন্টেন্স সম্পর্কে আমাদের বলা হয়েছে না, এগুলো সবই কোনো না কোনোভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই না? তেমনটাই তো আমরা পড়েছিলাম, তাই নয় কি? তাহলে চলো আজকে আমরা তার পরের পেজ অর্থাৎ দ্য নেক্সট পেজ অফ দ্য আর্লিয়ার ক্লাস, দ্যাট ইজ পেজ নাম্বার 40. নাও ইটস টাইম ফর পেজ নাম্বার 40. Before going to the text, I would like to ask you to have your own active English workbook with you. তোমরা তোমাদের সাথে active English workbook কি নিয়ে বসো এবং পেজ নাম্বার 40-তে চলে যাও। তাতে দেখতে পাবে এখানে কমপ্লিটিং দ্য সেন্টেন্সেস কিছু সেন্টেন্স দিয়ে দেওয়া আছে যেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ যেগুলো তোমাকে সম্পূর্ণ করতে হবে। যেহেতু অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক মানে হচ্ছে তোমাদের বইতেই সেই কাজগুলো করে ফেলতে হবে, তাই বইয়ের তো কোনো বিকল্প হতেই পারে না। তাই পেন্সিল, পেন এবং বই নিয়ে সাথে বসো এবং মিসের ইনস্ট্রাকশনগুলো ফলো করো এবং বইয়ের সাথে মিলিয়ে সেগুলো টুকে নাও। তো যেমন কি বলছিলাম, আমাদের কিছু সেন্টেন্স দিয়ে দেওয়া থাকবে, হ্যাঁ, এবং এই সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে দেওয়া থাকবে। এখন বলতে পারো যে মিস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো অর্থাৎ যে সেন্টেন্সে আমি একদমই সোজা একটি হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের, এত কথা বলবো না আমি। সোজাসুজি যদি আমি বলতে চাই, একটি কাজ আমি এই মুহূর্তে করছি, এই মুহূর্তে চলছে, এই যে এই মুহূর্তে করছি, প্রতিদিন নয়, এই মুহূর্তে করছি, ঠিক এক্ষুনি করছি, এই যে ঠিক এক্ষুনি এই মুহূর্তে করছি, এই ধরনের কাজের সময়কে বুঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে খেয়াল রাখবে সবসময় ভার্বের সাথে একটি আইএনজি থাকবে, যেমন রিডিং, ড্রিঙ্কিং, ওয়াচিং, স্লিপিং, তাই না? যেমন আই এম স্লিপিং নাও, আমি এখন ঘুমোচ্ছি। তো এই যে স্লিপিং আইএনজি আছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দেখলেই মনে করে নেবে হ্যাঁ এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তাহলে দেখতে পাবে যে এখানেও তোমাদেরকে কিছু প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বওয়ালা কয়েকটি সেন্টেন্স দিয়ে দেওয়া হবে। এখন এগুলোকে আমাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে নিয়ে যেতে হবে, ঠিক আছে? একদম ভয় পাবে না, ভয়ের কোনো কিছু নেই। মিস আছি, মিস বুঝিয়ে দেবো, না বুঝলে মিসকে তোমরা আবার কমেন্ট করে জানাবে, মিস প্রয়োজনে আবার একই ক্লাস রিপিট করবো, হ্যাঁ, আবার নতুন করে বুঝাবো, ওকে? আমি তো জানি আমার ক্লাস 2 এর স্টুডেন্টরা আসলেই খুবই ট্যালেন্ট এবং খুবই এক্সপার্ট, তাদের কাছে নতুন বলতে কোনো কিছু নেই, তাদের কাছে সব কিছু খুবই নর্মাল, তাই না? তাহলে চলো আগে আমরা দেখে নিই সেন্টেন্সগুলো, হ্যাঁ। সো হ্যাভ আ লুক অন দ্য বোর্ড. I have written the sentences line by line. Complete the sentences. হ্যাঁ, প্রথম ইনস্ট্রাকশন, complete the sentences. Number 1, I am reading a book now. আমি বলেছিলাম ভার্বের সাথে আইএনজি আছে না, আইএনজি থাকলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এইটিকে আমাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। I am reading a book, আমি এখন একটি বই পড়ছি। I read a book every day. এটির সিম্পল প্রেজেন্ট টেন্স কি হবে? আমি যদি এখন আমি একটি বই পড়ছি, এটিকে যদি আমি বলি যে আমি রোজ বই পড়ি, এটি বলতে গেলে কি আমি আইএনজি দিতে পারবো না? তখন আমাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে যে আইএনজিটি আছে সেটি উঠে যাবে। দেখো এখানে আর আইএনজিটি আছে নেই তো। আই রিড এ বুক এভরিডে। কেন এভরিডে বলো? ওই যে প্রতিদিনকার কাজ বুঝাতে বলেছি, এভরিডে, এভরি মর্নিং, এভরি নাইট, সেই জন্য এভরিডে। এবং এখানে আইএনজি নেই, কেন? কারণ এটি আমার সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল টেন্সে কখনো আইএনজি থাকবে না, কেমন? তাহলে চলো আমরা সেভাবে দ্বিতীয়টি করি। আই এম নট স্লিপিং নাও, আমি এখন ঘুমোচ্ছি না। স্লিপিং নাও, এখন এটিকে আমি একটি খুব সোজা কথায় নিয়ে যাব, একটি সিম্পল সেন্টেন্সে নিয়ে যাব। আই
মনে রাখবে যে আইএনজি যুক্ত ভার্ব কি আছে, উত্তরে আইএনজিকে আমি তুলে ফেলবো, অর্থাৎ উত্তরে আমি আর আইএনজিকে লিখবো না, কেমন, শুধু ভার্বকে লিখবো। এখন আই এম নট, এখানে ভার্বকে স্লিপিং, ওকে। সো দেখো আই এম নট স্লিপিং নাও, এখন আমি এখানে আইএনজিকে তুলে দেব, অর্থাৎ যে ভার্বটি লিখবো তাতে শুধু আমি মূল ভার্বটি লিখবো, তার সাথে আইএনজি বসাবো না। যেমন আই স্লিপ এভরি নাইট, আইএনজি দিয়েছি, দিইনি। ঠিক তেমনটি আমি প্রত্যেকটি সেন্টেন্স থেকে, প্রত্যেকটি ভার্ব থেকে আইএনজিকে তুলে দেব, কেমন। এখন নাম্বার 3 দেখো, উই আর রাইটিং ইন আওয়ার বুকস নাও, আমরা আমাদের বইটা এখন লিখছি, তাহলে কি লিখবো, উই রাইট, কেমন, রাইটিং থেকে আইএনজিকে তুলে দেব। তাহলে রাইটিং এর বেস ভার্ব কি বলো, রাইটিং কোত্থেকে এসছে, রাইট থেকে, রাইট অর্থ লেখা। উই রাইট ইন আওয়ার বুকস এভরিডে, আমরা রোজ আমাদের বইতে লিখি, কেমন। তোমরা এগুলো তুলে নাও। দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর গোয়িং টু স্কুল নাও, দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর গোয়িং টু স্কুল নাও। তাহলে দেখো দে, দে এখান থেকে ভার্বকে গোয়িং, গোয়িং থেকে আমি কি আইএনজি সহ লিখবো না, লিখবো না, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে আইএনজি হয় না। তাহলে আমি কোন ভার্ব লিখবো, গো, দে গো টু স্কুল এভরিডে, ওকে। অর্থাৎ আমরা এখানে সরাসরি সাবজেক্টের পরে ভার্বকে আনবো, কিন্তু ভার্বের সাথে আমি আইএনজিকে আনবো না, আইএনজিকে বাদ দিয়ে বাকিগুলো লিখবো, কেমন। দ্য টিচার ইজ রাইটিং অন দ্য বোর্ড নাও, টিচার এখন বোর্ডে লিখছেন, তাহলে শি রাইটস, রাইটিং লিখবো না, রাইট, এবং তার সাথে একটি এস যোগ করব। কেন করব বলো তো, কারণ তোমরা তো জানো থার্ড পার্সনের সাথে ভার্বের এস বা ইয়েস যোগ করতে হয়, তাই না। এখানে শি থার্ড পার্সন না, হ্যাঁ, হি শি যে কোনো নাম, ইট দ্যাট ওগুলো থার্ড পার্সন, তো তাই তাদের সাথে যে ভার্ব থাকবে তার সাথে আমার এস বা ইয়েস অবশ্যই যোগ করতে হবে। তাই জন্য আমি এখানে শি রাইটস লিখেছি, শি রাইটস অন দি বোর্ড। এখানে কি হবে বলো তো, তাহলে প্রতিদিন বোঝাতে এভরি ডে, এভরি ডে, ঠিক আছে। শি রাইটস অন দ্য বোর্ড এভরি ডে, তোমরা তুলে নাও, দেখতে পাচ্ছ, হ্যাঁ। এখন তাহলে আমরা চলো আরেকবার পড়ে নিই উপর থেকে। আই এম রিডিং এ বুক নাও, আই রিড এ বুক এভরি ডে। আই এম নট স্লিপিং নাও, আই স্লিপ এভরি নাইট। উই আর রাইটিং in our books now, we write in our books every day. The boys and girls are going to school now, they go to school every day. The teacher is writing on the board now, she writes on the board every day. তারপরে দেখবে কিছু এক্সারসাইজ আছে, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, ওকে। এখানে কিছু প্রশ্ন দিয়ে দেওয়া থাকবে এবং তোমাদের সে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। কিভাবে করবে সেটি হচ্ছে এখানে ট্রিক্স। হোয়াট ডাজ আ কার ড্রাইভার ডু, যখন আমাদের ডাজ দিয়ে কোনো প্রশ্ন করবে তখন আমরা উত্তরেও এস বাই এসকে আনবো। যেমন এখানে লিখবো হি ড্রাইভস, ড্রাইভ আমার মেইন ভার্ব, যেহেতু ডাজ দিয়ে প্রশ্ন করেছে তাই আমি এখানে লিখবো এস বা ইএস যোগ করবো। হি ড্রাইভস এ কার, একজন কার ড্রাইভার কি করেন, তিনি কার চালান, তাই না, ওকে। What does a train driver do? He drives train or a train. What does the lorry driver do? He drives a lorry. তিনি লরি চালান। What does a teacher do? একজন টিচার কি করেন, she or he teaches us, তিনি আমাদের পড়ান, তাই না, টিচাররা আমাদের পড়াশোনা করান না, হ্যাঁ। ঠিক এভাবেই দেখতে পাবে যে বইতে আরও কিছু উদাহরণ আছে। এর নিচে দেখবে 6 থেকে till 10 নাম্বার, সেখানে লেখা আছে যে এভরি মর্নিং এভরি আফটারনুন। আমি তোমাদের 6 থেকে 10 নাম্বার তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তবে আমি তোমাদের এখানে একটি ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, কেমন। আমি উপর থেকে কয়েকটি লাইন মুছিয়ে দিচ্ছি।
যদি এভাবে প্রশ্ন দেয়া থাকে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, তুমি সকালে কি করো। এতক্ষণ তো দেখলাম আমরা ডাস দিয়ে প্রশ্ন করলে কিভাবে উত্তর লিখবো। ডাস দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরের সাথে এস বা ইএস যোগ করব, কেমন। কিন্তু যদি আমার ডাস না থাকে, যদি আমার ডু দিয়ে প্রশ্ন করা হয়, দেখো উপরে দেখো, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, এভাবে যদি প্রশ্ন দেওয়া হয় তখন আমি কি করব, তাহলে আমি যেহেতু আমাকে ডু দিয়ে প্রশ্ন করেছে, তাহলে এখানে এস বা ইএস আসবে না। তখন আমি লিখব, কি করো তুমি রোজ সকালে। যেমন আমি রোজ সকালে কি করি, আই ওয়াশ মাই ফেস, ওকে। ইন দ্য মর্নিং, সকালে, আই, মুখ ধোয়া ইংলিশ কি, ওয়াশ মাই ফেস, তাই না। এখানে দেখো এস বা ইএস যোগ করেছি শেষে, করিনি, কারণ কেন, কারণ এখানে তো ডাস নেই। তাই ডু দিয়ে প্রশ্ন করলে যে বেস ভার্ব কি থাকবে, আমি শুধু সেই বেস ভার্বকেই লিখব, ঠিক আছে। তাই দেখো, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং সকালে আই ওয়াশ মাই ফেস। কিংবা তুমি যদি চাও যে না আমি ইন দ্য মর্নিংকে পরে লিখবো, তাহলে সেটিও করতে পারো। যেমন আই ওয়াশ মাই ফেস ইন দ্য মর্নিং, ঠিক আছে। দেখবে 6 থেকে 10 নাম্বার যে প্রশ্নগুলো দেওয়া আছে তাতে হোয়াট ডু ইউ ডু দিয়ে প্রশ্ন করা আছে, অর্থাৎ এস বা ইএস নেই। সেক্ষেত্রে তোমরা এভাবে প্রশ্নের উত্তরগুলো করবে। এবার তোমায় যদি এভাবে প্রশ্ন দিয়ে দেওয়া হয় যে হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, তখন কিভাবে লিখবে। যদি এরকম প্রশ্ন থাকে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, দুপুরে তুমি কি করো। এখন যেহেতু ইউ দিয়ে প্রশ্ন করেছি, হোয়াট ডু ইউ ডু, তাহলে তুমি কি উত্তরেও তুমি করো এভাবে লিখবে নাকি আমি করি লিখবে। অবশ্যই আমি করি লিখতে হবে, তাই না। আমরা তো তুমি করো, তুমি করবে এভাবে তো লিখতে পারি না, তাই না। তাহলে যেটি ইউ দিয়ে দেওয়া আছে সেটিকে আমি উত্তরে কিভাবে লিখবো, আই দিয়ে লিখবো। হ্যাঁ, ইউ হয়ে যাবে আমার উত্তরে আই, কারণ প্রশ্নটি আমি তোমাকে করছি। তাই তুমি যখন উত্তর দেবে তখন তুমি বলবে আমি। তাহলে আই প্লে ইন দ্য আফটারনুন, আমি দুপুরে খেলা করি, এভাবে লিখতে পারো। অথবা এভাবেও লিখতে পারো যে ইন দ্য আফটারনুন আই প্লে, দুপুরে আমি খেলি। আর কেউ যদি মনে করে যে না দুপুরে তো আমি খেলি না, দুপুরে তো আমি আমার হোমওয়ার্ক করি, তাহলে সেটাও লিখতে পারো যে আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য আফটারনুন, অথবা ইন দ্য আফটারনুন আই ডু মাই হোমওয়ার্ক। নো মেটার তুমি ইন দ্য মর্নিং অর ইন দ্য আফটারনুনকে সামনে রাখছো নাকি পেছনে রাখছো, কিন্তু মনে রাখবে যখন ডু দিয়ে কোনো প্রশ্ন করা হয় তখন মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না, কিন্তু যখন ডাস দিয়ে প্রশ্ন করা হয় তখন অবশ্যই মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা এখানে দেখতে পাচ্ছ মিস হোমওয়ার্ক নির্ধারণ করে দিয়েছি পেজ নাম্বার 40, হ্যাভ এ লুক অন দ্য বোর্ড। হোমওয়ার্ক হচ্ছে পেজ নাম্বার 40 6 থেকে 10 নাম্বার যে কয়টি এক্সারসাইজ আছে এগুলো তোমরা করে একটি ছবি তুলে মিসকে গুগল ক্লাসরুমে পাঠাবে। তো আমরা নেক্সট ক্লাসে খুব জলদি আমাদের দেখা হবে। টিল দেন স্টে ওয়েল এন্ড স্টে সেফ।